দেখা যাচ্ছে বিপিএল এর প্রথম রুমে দেখা যাচ্ছে কারা কারা আছে, দেখতে পারেন আপনারা। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের বিপিএল সিজন 3-র ফার্স্ট ম্যাপ। দুইটা ম্যাপে খেলতে হতো, টপ 3টা টিম কোয়ালিফাই করবে। আমরা পিকে নেমে গিয়েছিলাম আমাদের রোটেশনটাই করার জন্য। আমার সামনে একটি প্লেয়ার ছিল, তাকে আমি হালকা ড্যামেজ দিলাম, ডাবল ভিক্টর দেয়া। যার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো মতন ড্যামেজগুলো কাউন্ট করতে পারিনি। এখানে প্লেয়ারগুলো ওদিক থেকে ঘুরে গিয়েছিল, আমরা এখানে একটু হোল্ড করতেছিলাম। আমরা এখন ওদিক থেকে ঘুরেছে ওদের প্রেশার দেওয়া। প্লেয়ারদের সামনে আমার সামনে ছিল এই প্লেয়ারটা, আমি অস্কার দিব না, অস্কার দিয়ে প্লেয়ারটাকে নিয়ে নিতে পারিনি। আমার প্লেয়ারটাকে নিয়ে নিতে সামনে ছিল আমার কাছে লং গান ছিল না বলে আমি ভিক্টর দিয়ে মারতেছিলাম। লাস্ট প্লেয়ার পিছনে ছিল, 3টা প্লেয়ার নাম ছিল আমাদের সাথে। এই প্লেয়ারটাকেও আমরা এখানে নিয়ে নিলাম। প্লেয়ারটা নেওয়ার পরে আমরা লুট টুট করে আমাদের রোটেশনের দিকে যাব। স্পটটা রাশ দিয়ে দিছিল, এবার আমি ব্যাক করতে গিয়ে আমাকে অতিরিক্ত তারা ড্যামেজ দিয়ে দিল। ড্যামেজ দেওয়ার পরে আমার প্লেয়ার সম্পূর্ণ সব কিছু রিকভারি করে দিল, আমার লাইফটা ফুল করে দিল। ফুল করে দেওয়ার পর আমরা এখানে একটু হোল্ড করতেছিলাম, তারা রাশ দিবে কখন তাদের আমরা মারবো। হিলিং ড্রোন সব কিছু আমরা নিয়ে রেডি হয়ে গেছিলাম পুরো ফাইটটা নেওয়ার জন্য। এবার প্লেয়াররা দেখলাম নিচের দিকে মুভ করতেছে, এই জন্য আমরা একটু ভাবলাম ফায়ার টায়ার দিয়েও তাদের একটু প্রেশার দিব। আমাদের স্নাইপার এখন অ্যাঙ্গেল নিয়ে নেয়, পজিশন নিয়ে নেয়। আমি একটা প্লেয়ারকে হেডশট পাঠাচ্ছিলাম, কিন্তু আমাকে অন্য দিক থেকে স্নাইপারটা মেরে দিল। এখন এখান থেকে আমার প্লেয়ার সম্পূর্ণ সুপার হিল পূরণ দেখছি, তারা রাশ দিয়ে দেখতে পাচ্ছেন, তারা আমাদের দিকে রাশ দিচ্ছে। আমি একটাকে ওয়ান ট্যাপ দেওয়ার পরে আপনারা খেলাটা গেমপ্লেটা এনজয় করুন এই জায়গার। আশা করি ভালো একটা ফাইট দেখতে পাবেন। তিনটাকে মেরে দিলাম। এই যে দেখতেছেন যে প্লেয়ারটা আমাকে মারলো, এই প্লেয়ারটাকে আমি 356 একটা ওয়ান ট্যাপ দিয়েছিলাম, কিন্তু আমার নেটে একটু হালকা সমস্যা ছিল, তার পাশাপাশি আমাকে লঞ্চার দিয়ে মেরে দিয়েছে বলে হেডশটটা কাউন্ট হয়েছিল না। এখন আমাদের স্নাইপার এখান থেকে চলে গেছিল। তারপরে নেক্সট পার্ট আপনার দেখাচ্ছি কী হয়েছিল। পরে নেক্সট স্টেজে আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, আমরা এই ম্যাচে কোনো প্রকার কিলও নিতে পারিনি। আমি এখানে একটা প্লেয়ারকে হেডশটে ডাউন দিয়ে ভাবছিলাম কি আমার প্লেয়ারগুলোকে ডেকে উপরে উঠে যাবো, যেহেতু আমাদের ডেঞ্জার চলতেছিল। আমরা দুঃখজনকের বছর সবাই আলাদা হয়ে গেছি এখানে, এই কারণে আমরা এই ম্যাচে ভালো একটা পারফরমেন্স করতে পারিনি। এবার আমি উপরের দিকে যাচ্ছিলাম, উপরের দিকে যেতে যেতে আমাকে ওই টিমের প্লেয়ারগুলো ড্যামেজ দিয়েছিল, অতিরিক্ত ড্যামেজ দিয়েছিল। আমি এখানে ভাবলাম মেডিকেটটা আমার অস্কারটা করে সামনে চলে যায়। সামনে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম এই সামনের ঘরে একটি ফুল স্পট হোল্ড করতেছিল, সম্পূর্ণ স্পট ওখানে হোল্ড করতেছিল। আমাদের ডেঞ্জার চলতেছিল বলে আমি একটু সারভাইভ করতেছিলাম। আমি এখানে হোল্ড করতেছিলাম, হোল্ড করার পরে আমি ভাবলাম কি ঘরে যে একটু বসার পরে আমি যখন ঘরের ভিতর ঢুকতে যাব তখনই আমাকে দেখেন জানলা দেখতে প্ল্যান আমাকে স্পট করে ফেলে, আমাকে দেখে ফেলে। এই যে আমার করে ক্যারেক্টার ব্লক মানে আমি সরে যাই এখান থেকে ওয়াল টল মেরে, যেহেতু আমার স্পটমেটটা ওই দিক থেকে আসতেছে। আমি একটাকে একটু শট লাগিয়ে ওয়ালটা মেরে ভাবলাম রাস্তা দিবে। এখন কিছু করার নেই ভাই, আমাদের কাছে না আছে লোক, ওদের কাছে সব কিছু আছে। দেখেন আমার প্লেয়ারটা আমাকে না বলে রাস্তায় ঢুকে গেছে, এটা কোনো কথা? এখন আমি ভাবলাম মাথার উপর তো যে কিছু ড্যামেজ দিয়ে, দেখেন অতিরিক্ত ভালো একটা ড্যামেজ লঙ্ঘন করলাম আমরা। করার পরে এখান থেকে বেরিয়ে যায়, তারপরে একটু ড্যামেজ দিচ্ছিলাম, কিন্তু অন্যদিকে একটু প্লেয়ার আমাকে মেরে দিলে, এরা আমাদের মেরে দিলে। তো মেরে দেওয়ার পর আমাদের আমাদের মেয়েরার মোস্টার সেখানে হোল্ড করতেছিল, তাকেও দুঃখজনিত বসে এখানে তারা দেখে ফেলে। এই যে এই প্লেয়ারটা দেখে ফেলছিল আমাদের দেখে ফেলবে, এখনই আমাদের প্লেয়ারটাকে মেরে দেবে এরা। দেখেন আমাদের প্রথমে আমাদের প্লেয়ারটাকে দেখিই না, তো ওয়ালটাকে মেরে দেবে।
ল্যাম্বার মিলে ল্যান্ডিংটা করার পর আমরা ভাবছি ওদের পুরো ডাইরেক্ট রাশ দিব, তখন রাশ দিয়ে দিতে সামনে একটা প্লেকে দেখেন সামনের প্লেয়ারটাকে অত সুন্দরভাবে একটু ওয়ান ট্যাপ দিয়ে দিলাম আমি। তারপর একেও ওয়ান ট্যাপ দিতে যাচ্ছিলাম কিন্তু পারলাম না, আমার ওয়াল শেষ হয়ে গেছিলো। প্রথমে প্লেয়ারটার কাছে ওয়াল আমি ওয়ালটা নিলাম, ওর আমাকে ওই পিছনের প্লেয়ারটাই মেরে দিল। আমরা এখানে মারা যাই সম্পূর্ণভাবে। আসার পরে আমি যখন সামনের দিক যাচ্ছিলাম প্লেয়ার স্পট করতেছিলাম, প্লেয়ার পেয়ে গেছি। অস্কার মেয়ের প্লেয়ারটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমার স্কোয়াডমেটটা কল দেয় এইদিকে কিন্তু আর কি স্কোয়াড আছে, তোমরা সবাই কিন্তু চেনে থাকো। এখানে একটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দিলাম, কিলটা আমার প্লেয়ার নিয়ে নিল। পাওয়ার করে আমি যখন ড্রপে একটু আর এক স্কোয়াডের প্লেয়ার দেখেন, আর একটা স্কোয়াড আমাদের দিকে কেমন করে রাশ দিচ্ছে। আমি এখানে একটা ওয়াল মেরে তাদের বল আমি নিজের কভারটা নিয়ে এখানে আমিও ডাউন হয়ে যাই। পরে আমার প্লেয়াররা এখানে সবগুলো প্লেয়ারকে মেরে দেয়। আমাদের নেডারের স্টোন থেকে দেখি আমাদের নেডার লাস্ট প্লেয়ারটাকে মেরে দিবেন হয়তো, হ্যাঁ লাস্ট করে আমরা ওয়াইপ করে দাঁড়াচ্ছি। এখানে আমাদের স্নাইপারকে রিভাইভ দেওয়ার পরে আমাদের সে রিভাইভ দেবে, তখন রিভাইভ দেবে, আমরা সেই রিভাইভ দেওয়ার পরের এঙ্গেলে পরে আমরা টুকটাক লুট নিয়ে এখানে আসি। আসার পরে দেখি ওই যে সেই স্পটটা ওখানে বসে রয়েছে। আমরা এখানে একটু রাশ দিচ্ছিল, ইতিমধ্যে আমরা তিনজন ছিলাম, ভালো বেস্ট লুট ছিল না আমাদের কাছে। প্লেয়ারগুলো এখন তারা রাশ দিয়ে দিবে আমাদের পরে, তারাও যে রাশ দিচ্ছে দেখতে পারতেছেন আপনারা। এখানে আমি কিছু মারার পরে লাস্ট মুহূর্তে আমরা দুজনে একসাথে M80 মানে লঞ্চারে দুজন ডাউন হয়ে যায়। এখানে আমাদের ভুয়াটা হাতছাড়া হয়ে যায়।